আজ বানাবো চটপটি। ছোটবেলায় স্কুলের ধারে বসতো আর কিনে কিনে আমরা খেতাম, দারুণ লাগে, এখনো সুযোগ পেলে খাই। তো দেখো, তার জন্য দেখো ছোলা নিয়ে নিয়েছি। ছোলা আর আলু সিদ্ধ করে নেব। আর এই যে কিছুটা ছোলা কাঁচা রাখবো, এটা ভালো লাগে সিদ্ধ যখন মাখবো, তখন সিদ্ধ ছোলা আলু আর সঙ্গে একটু কাঁচা ছোলাটা দিলে ভালো লাগে, দাঁতে পড়ে ভালো লাগে। যাদের ইচ্ছা হয় মাখাবেন, যাদের ইচ্ছা হয় রেখে দেবেন। পুরোটাই সবই সিদ্ধই শুধু করবেন। তো আমি ছোলাটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আলু দুটো ধুয়ে রেখেছি। আর এতে না খোলা খোসা সমেত আলুই দেয়, তো এতে টেস্টটা একটা আলাদা হয়। তো এই যে এবার জলটাও দিয়ে দেবো। এবারে প্রেশারে ঢাকা লাগিয়ে প্রেশারটা সিটি মেরে নেবো। আর দুটো সিটি মারলেই হয়ে যাবে। তারপর গরমে ছোলাটা নরম হয়ে যাবে। ছোলাটা কালকে রাত থেকে পুরো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে দেখো, পুরো ভিডিওটাও দেখো, ভালো লাগবে আর ছোটোবেলার কথা মনে পড়বে, আর দেখলে খাওয়ার ইচ্ছাটাও বাড়বে। আর তখন নিজেরা বাড়িয়ে খেয়ে নেবে বাড়িতে, আর না হলে চলে আসো এখানে খেয়ে যাও। আমি বানাচ্ছি। বানানো সব কিছু মশলা নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, নিয়ে নিয়েছি সে সিদ্ধ ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ ছোলা, সিদ্ধ আলু, আর এটা কাঁচা ছোলা। আর এখানে নিয়ে নিয়েছি একটা শসা, একটা গাজর, এটা রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা কুচি, আর পেঁয়াজ, আর এখানে লেবু, কাঁচা পাকা লঙ্কা, নুন, বিট নুন, আর কাসুন্দি, আর হচ্ছে চাট মশলা, সব কিছু নিয়ে নিয়েছি। এবারে লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী, আপনি যদি ঝাল খেতে চান আরও দুটো দিতে পারেন, যার ঝাল অনুযায়ী দেবেন, ভালো লাগবে। আর আমি এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর কাসুন্দি নিয়েছি, দুটোই টক হবে। এটা একটু সেন্ট হবে, আর এটা টক হবে কেননা আমি তেঁতুলের টকটা ব্যবহার করছি না। তেঁতুলটা আমার বাড়িতে এই মুহূর্তে নেই, সেটা একটা কারণ। দ্বিতীয়ত আমার বাচ্চা খাবে, তাই তেঁতুলের টকটা আমি দিচ্ছি না। আর এখানে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুটা দিয়ে ব্যবহার করছি। আপনার যে কোনো লেবুই ব্যবহার করতে পারেন। তো দেখো, আমি এগুলো সব কিছু করে নিয়ে আলুটাকে প্রথমে ছাড়িয়ে কুচিয়ে নেবো, আর এই পেঁয়াজ কুচিয়ে নেবো, শসা কুচিয়ে নেবো, গাজর কুচিয়ে নেবো। আর এবারে সব কিছু রেডি করে নিই, টমেটোটাও কুচিয়ে নিই। সব কিছু কুচিয়ে নিয়ে তারপরে সব মশলা দিয়ে মাখবো। নুন, কাসুন্দি, চাট মশলা, লেবু আর ধনেপাতা দিয়ে সব কিছু মাখবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখলে তো খেতে জিভে জল এসেই যাবে, কারণ লেবুর একটা গন্ধ, লেবুর গন্ধেই আমার এখন এক্ষুনি কেমন জিভে জল এসে যাচ্ছে, একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসছে। তো চলো বানাই, তারপরে খাওয়া যাবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখে বানাতে থাকো, বানিয়ে খেয়ে নাও। সব কুচিয়ে নিয়েছি, এবারে দেখো সব একে একে সব কুচিয়ে নিয়েছি, আলুগুলো কুচিয়ে নিয়েছি, ছোলা সেদ্ধ এগুলো সব সাজিয়ে নিয়েছি। দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর একটা কাঁচা ছোলা। আমি এবার সব এই বাটিতে ঢেলে নেবো, একে একে সব দিয়ে দেবো। প্রথমে শসা রেখে দিই, এগুলো সবই একসাথে দিয়ে দেবো। শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, ধনেপাতা সব দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালারফুল লাগছে না? দেখেই একটা লোভনীয় ব্যাপার, কালারফুল, এত সুন্দর কালারফুল, দারুণ লাগছে। আর ছোলা সিদ্ধটাও দিয়ে দিলাম, কাঁচা ছোলাটাও দিয়ে দেবো, আর একেবারে নুন দিয়ে দেবো। এটা পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। এটা এবার মাখিয়ে নিচ্ছি। প্রথমে সব কিছু স্যালাডের মতন সব এর সঙ্গে, আর শসা, পেঁয়াজ, গাজর, টমেটো, লঙ্কা কুচি, আর কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিলাম এটা পুরোটা একসাথে। এবারে লাস্টে আলু দেব, আবার প্রয়োজন হলে নুন দেব, আর লেবু দেব, আর চাট মশলা দেব, কাসুন্দি দেব। প্রথমে এটা মাখানোর সুবিধার্থে একবার নুনটা মাখিয়ে নিলাম, মানে আলুটা দিলে একটু হয়ে যাবে, তাই আলুটা একটু পরে দেবো। একটু টেস্ট করে দেখি, ঠিক আছে। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা আপনাদের পরিমাণ মতন ইচ্ছা হলে আলুটা একটু বেশি দিতে পারেন। আলুটা খাওয়া আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু টেস্ট বাড়ানোর জন্য, শুধু টেস্টের জন্যই একটা আলু দিয়েছি।
আপনার 2 থেকে 3টে আলু দিতে পারেন, আলু যদি ভালোবাসেন। আলুটাও মিশিয়ে নিলাম। দেখো কত সুন্দর না কালারগুলো, আমার তো কালার দেখেই বেশি ভালো লাগে। আমি এমনি ভেজিটেবিল ভালো লাগে, দারুণ দারুণ এই কালারগুলো দেখতে আমার দারুণ লাগছে। এবারে লেবুটা দিয়ে দেবো। তোমরা তেঁতুলের টকও দিতে পারো। লেবুটা নিলাম। ও বাও, একটা ফাটাফাটি ফুচকার মতন একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এবারে চাট মশলাটাও দিয়ে দেবো এতে। চাট মশলাটা দিয়ে দিলাম, এটা মাখিয়ে নেবো। যত জিনিস দিচ্ছি তত সুন্দর গন্ধ বেরোচ্ছে, উফ আর থাকা যাচ্ছে না। আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে চাট মশলাটা দিতে, গন্ধরাজ লেবুর গন্ধ, চাট মশলার গন্ধ। ও জিভে জল বেরিয়ে আসছে, ফাটাফাটি একটা দারুণ লাগছে। তোমরা যদি সামনে থাকতে না, তোমরা এক্ষুনি চটপট করে হাত লাগিয়ে খেয়ে নিতে, দারুণ জিনিসটা হয়েছে। তো গরমে এই যে টক ঝাল নোনতা, এই যে চটপটি দারুণ লাগছে। আর একটু লাস্টে কাসুন্দি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি। কাসুন্দিটা অপশনাল, আপনার ইচ্ছা হয় দেবেন, না ইচ্ছা হয় দেবেন না, থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কোনো ব্যাপার না। তো কিন্তু লেবু দেবেন, যে কোনো লেবুই, এটাতে আর একটু যাতে টকটাও বাড়বে, এটা দারুণ হয়। এর আগেও আমি 2বার পড়েছি, তো তখন ভিডিওটা করি, কিন্তু দারুণ লাগে এইগুলো দিয়ে খেতে, মুড়ি খেতে সন্ধেবেলার এই জলমেতে টিফিনে। আবার মুড়ি না হলেও হয়ে যায়, এটাতে শুধুতেই খাওয়া যায়। এর উপর একটু যদি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিতে পারো। দেখো আমার চটপটি তৈরি, প্লেটে প্লেটে সার্ভ করে দেবো। দেখো ওয়াও, কি দারুণ ব্যাপার না, বাড়িতে কতক্ষণ সময় লাগলো, আর প্রত্যেকটা জিনিস তোমরা সব এলে টাটকা। বাড়িতে বানালে এটাই সুবিধা যে তুমি কি জিনিস খাচ্ছ সেটা তুমি জানছো যে এটা টাটকা না বাসি, কিন্তু যেটা বাইরে খেলে সেটা তুমি জানতেই পারবে না ওটা টাটকা খাচ্ছ না বাসি খাচ্ছ, আজকের না কালকের, না সেটা তুমি জানতে পারছো না। তাই সবসময় চেষ্টা করবে বাচ্চাকে খাওয়াও, নিজে খাও, সবসময় ঘরেতে বানিয়ে খাও। তো আজকের মতন আমার রেসিপি তৈরি, চাট মশলা দিয়ে তোমার হচ্ছে চটপটি। তো বাড়িতে ঝটপট বানাও চটপটি, আর পানি খেতে শুরু করে দাও। আমার এখানে সব রয়েছে, আমি এটা তৈরি করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক করে দিও, আর নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগছে বাড়িতে বানিয়ে। তো বাড়িতে বানানোর কোনো অসুবিধা নেই, চটপট বানিয়ে নাও আর চটপট খেয়ে নাও। টাটা, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম।